আসসালামু আলাইকুম। স্ক্রিনিং টিপসের পক্ষ থেকে আমি সাগর খান আছি আপনাদের সাথে এবং সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল SK.405-এ। ওকে, সো বরাবর মতন এবার আমার লেট, যদি আমার ভিডিওগুলো একটু জানো একটু লেট করে আসে, তো এবারও কোনো পার্থক্য হয় না, এবারও একটু লেট করে আসলো। আজকে জুমার দিন, সো জুমা নামাজ পড়ে আসলাম, পাঞ্জাবি এখন খুলি নাই, তো ভাবলাম যে এটা নিয়ে ভিডিও বানাই ফেলি। ওকে, না হলে অন্য সময় আবার গেঞ্জি গেঞ্জি পরার প্যারাটা, সো এখন বানাই ফেলি। সো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা একটু ভিন্ন রকম। সেটা হলো কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার প্রফেশনাল যে কাজগুলো করে সেই কাজের একটা কাজ, সেটা হলো যে ছবি এডিটিং। অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবিগুলা আপনি আমার এই ছবিটা যদি আমি পাসপোর্ট করতে যাই, দ্যাট ইজ দ্য ট্রু, এইটুকু পাসপোর্ট সাইজ, জাস্ট মি। সো এই পাসপোর্ট সাইজ ছবিটাই কীভাবে আপনারা করবেন, ফটোশপ অ্যাডোবি ফটোশপ 7 আপনারা কীভাবে মাপ দিবেন, কাটসাট করবেন। সো এই জিনিসগুলো নিয়ে ব্লগ করার কথা ছিল, এ নিয়ে অনেকদিন আগে বলছিলাম যে আমি আপনাদের অ্যাকচুয়াল ফটোশপে যে কাজগুলো আছে সেগুলো করে দেখাবো অ্যান্ড দেন পারে। তো যাই হোক, তো আজকে দেখাবো ফটোশপে অ্যাডোবি ফটোশপে কীভাবে পাসপোর্ট সাইজের ছবির মাপ দিতে পারেন অ্যাকচুয়াল। ওকে, সো লেট করবো না, সো চলে যাই কম্পিউটার স্ক্রিন। ওকে, আচ্ছা আমি কম্পিউটার স্ক্রিনে এসে পড়ছি এবং আমার রেকর্ডিং হচ্ছে। ওকে, আমি ফটোশপে চলে যাব অ্যান্ড দেন আমার কাঙ্ক্ষিত ছবিটা আমি খুঁজে বের করব। ওকে, আমি এখান থেকে চলে যাচ্ছি ফাইলে এবং ওপেন ওপেন দিয়ে আমি আমার পিকচারটা সিলেক্ট করে নিব। আচ্ছা ওকে, তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ গিভ দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এভরিথিং অনলাইন জব থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন ফটোশপের কাজ, বিভিন্ন ইলাস্ট্রেটরের কাজ সব কিছু করে নেন, জেনে নিন খুব সহজে। আচ্ছা ওকে, সো আমি এখন আমার ছবি নিয়ে আসলাম। তো আমি ছবিটা জুম করে দেখতেছি কি কি প্রবলেম আছে বা কি নাই। তো আমি আপনাদের আজকে অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা দেখাবো না, আমি আজকে আপনাদের জাস্ট দেখাবো কীভাবে মাপটা দিতে হয়। সো আমি ক্রপ টুলটা নিতেছি অ্যান্ড দেন আমি এখন চলে যাব ওয়েট অ্যান্ড হাইটে। ওয়েট দেবো 1.6 এবং হাইট দেবো 2.2 ইঞ্চি। ওকে, রেজলিউশন 300ই থাকবে, 300 অলরেডি দেওয়া আছে আমার দেখতেছেন, আপনারা ওখানে রেজলিউশনটা 300 দিয়ে নেবেন। ওকে, আচ্ছা সো আমি এখন মাপটা নিলাম এন্ড মাপ নেওয়ার পর আমি ক্রপ করে নিব, জুম করে নিলাম একটু হালকা। ওকে, আমি এতটুকু করব। আচ্ছা একটু বড়, আচ্ছা আসলে এটা ডিপেন্ড করে ছবির উপরে, মেজারমেন্টের উপরে। যেভাবে আপনার ছবিটা অনেক সুন্দর হবে বা সুন্দর লাগবে সেভাবে আপনি ক্রপটা করে নেবেন। ওকে, সো আমি এখন ক্রপ করে নিতেছি যাতে করে আমার ছবিটা একটু ভালো দেখানো যায়। তো সো যাই হোক, ছবিটা আমি ক্রপ করে নিলাম, ম্যাজিক টুল দিয়ে আমি সিলেক্ট করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, বাট ব্যাকগ্রাউন্ডটা জানি সিলেক্ট হবে না, তাই আমি আপনাদের বর্তমানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি না। আমি আজকে জাস্ট দেখাবো কীভাবে পাসপোর্ট সাইজের মাপ দিবেন অ্যান্ড দেন আপনার পাসপোর্ট সাইজের মাপের পাশাপাশি আপনি কীভাবে এই একটা ছবি ভালো কালার ব্রাইটনেস করবেন বা না করবেন এটা। ওকে, সো আমি কন্ট্রোল শিফট এল দিয়ে আমি এটা একটু বাড়াই কমা নিলাম, কন্ট্রোল এম দিয়ে একটু বাড়াই কমা নিলাম, অ্যাডজাস্টমেন্ট করে নিব কালারটা আমি যেভাবে কালারটা অনেক বেশি ভালো লাগে বা ভালো হয়। সো আমি এখানে চলে যাবো এখানে অ্যাডজাস্টমেন্টে চলে যাবো এখানে কিন্তু সিলেকশন কালার কোথায়, সিলেকশন কালারটা কোথায়, আচ্ছা আমার মনে হয় এটার মধ্যেই আছে। আমি আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, সিলেক্টেড কালারটা দিব অ্যান্ড দেন এখান থেকে আমি কালারটি একটু ভেরিফাই করে নেবো। আমার ব্ল্যাক কালারটা একটু দিয়ে নিব, আগে রেডটা একটু কমে বেড়ে নিতেছি, দেখতেছেন আর ছবি কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই তো, হ্যাঁ কমে বেড়ে নিতেছি। ওকে, আমি একটু দিব। আসলে এটা ডিপেন্ড করে আপনার ছবির উপর, আপনার ছবি কীভাবে ভালো লাগবে এটা। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়াও কিন্তু ছবি অনেক জায়গায় চলে, এমন কিন্তু না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া চলে না। অবভিয়াসলি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য খুব সহজে কীভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং খুব ক্রিটিক্যালি সফটলি অ্যাকুরেটভাবে ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে পারেন সেটাও দেখাবো অবভিয়াসলি কম্পিউটারে, এবং আপনারা যদি বলেন ফোনে দেখাতে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবভিয়াসলি ফোনেও দেখাবো। অ্যান্ড সত্যি বলতে ফোনের ভিতর খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। ওকে, সো আমি একটু ব্ল্যাক দিয়ে নিয়েছিলাম, আপনারা হয়তো দেখছেন। তো আমি ব্রিথিং করে নিলাম
ব্ল্যাক করে নিলাম। এখন আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো অ্যান্ড কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নিব। ওকে, A4 পেজ নিব, পেজটা বড় করে নিলাম অ্যান্ড আমাকে সেটা কপি করা আছে, এখন আমি পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। ওকে, ভি দিয়ে আমি পেস্ট করার পর আমি ছবির পেজ অনুযায়ী একটা পেজের মধ্যে 20টা কপি হয়, সো আমি 20টা কপি এখন দিয়ে দিব। ওকে, সো আমি আমি শিফট কন্ট্রোল ধরে মাউস দিয়ে টান দিয়ে একটা কপি নিলাম, বাট আমি এখন কন্ট্রোল ই দিব, কন্ট্রোল ইটাই ব্যবহার করা যোগ করার জন্য। সো আগের দুইটা আমার যোগ হইলো, তারপর আমি আবার কন্ট্রোল ই দিলাম, তখন আবার 4টা যোগ হইলো। আমি আবার যদি কন্ট্রোল ই দিই সেক্ষেত্রে আমার 8টা হবে যোগ, বাট সেক্ষেত্রে আমি 8টা দিব না, আমি 4টাই দিব, কজ তাহলে আমার পেজে উলট পালট হয়ে যাবে। সো এই 4টা দেওয়ার পর আমি আবার কন্ট্রোল ই দিব অ্যান্ড দেন আমি 8টা সিলেকশন করব অ্যান্ড আমার পেজ আমি ভরে ফেলবো ছবি দিয়ে। ওকে, সো এই ছবি ভরে ফেললাম। ওকে, সো আমি কন্ট্রোল ই দিয়ে সব একসাথে করে নিলাম অ্যান্ড আকপাশ করে দিলাম, যেভাবে আমার ছবিটা যেন কাটা না যায় এটা দেখে। ওকে, আচ্ছা, ওকে, সো আমি এখন সেভ দিয়ে নিব এই ছবিটা। সেভ দিয়ে নিলাম জিপিজি ফাইলে। আমি চাইলে পিডিএফ করে নিতে পারি, বাট জিপিজি করে নিলাম, যাতে আমার পরবর্তীতে আবার ছবিটা পাল্টানো যায় বা কোনো কালার বেশকম করতে পারি বা কালার ভ্যারিয়েট করতে পারি। ওকে, আমি রেজলিউশন ফুল রেজলিউশন দিয়ে এটা সেভ দিলাম। ওকে, সো এখন এটা নর্মালি আপনি যে কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট দিতে পারবেন, জাস্ট কন্ট্রোল যোগ পি, আপনি খুব সহজে পেয়ে যাবেন। এখন আমি আপনাকে ছবিটা দেখাবো। আমার ছবিটা, এই যে আমার ছবিটা দেখতে পারতেছেন, ছবিটা আমার। সো আমি চাইলে যে কোনো জায়গা থেকে আমি প্রিন্টার দিতে পারবো। ওকে, সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং স্কি এডিটিং অ্যান্ড টিপসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং ভালো থাকবেন।